প্রথম ম্যাচে 3 উইকেট আর হায়দ্রাবাদের বিপক্ষে তো নিলেন 5-5টা। মিচেল স্টার্ক বল করলেন নাকি আগুন ছুড়লেন তাই বোঝা দেয়। যাকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা সেই স্টার্কই প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা। তার আগুনে বোলিংয়ে পুড়ে ছাই হায়দ্রাবাদের ব্যাটাররা। কলকাতা গত আইপিএলে সর্বোচ্চ দাম প্রায় 25 কোটি রুপি দিয়ে কিনে নিয়েছিল মিচেল স্টার্ককে, কিন্তু আশানুরূপ রেজাল্ট আসেনি এই অজির থেকে। যদিও ফাইনাল ম্যাচে কলকাতার জয়ের নায়ক ছিলেন এই মিচেল স্টার্কই, তবে এবার আইপিএলে এই অজির উপর ভরসা রাখেনি কেকেআর। তবে বোলার চিনতে ভুল করেনি দিল্লি। আগের বারের চেয়ে অর্ধেক দামে তাকে দলে ভেড়ায় এবং দ্বিতীয় ম্যাচেই স্টার্ক দেখান তার জাদু। প্রথম থেকেই আগুনে বোলিং শুরু করেন দিল্লির এই ফাস্ট বোলার। 140 থেকে 145 গতিতে বল করছিলেন তিনি। সফলতা পেতেও দেরি হয়নি বেশি। নিজের দ্বিতীয় ওভারেই গত ম্যাচের সেঞ্চুরিয়ান ঈশান কিষানকে মাত্র 2 রানে ফেরান তিনি। এক বল পরেই তার আরেক শিকার নীতিশ রেডি। ট্রাভিস হেড খানিকটা ভয়ঙ্কর হয়ে উঠছিলেন, তবে তাকেও প্যাভিলিয়নে পাঠান মিচেল স্টার্ক। পাওয়ার প্লেতেই হায়দ্রাবাদের নেই 4 উইকেট, যার 3টি স্টার্কের দখলে। শেষের দিকে হায়দ্রাবাদের রানের চাকা আবারও থামিয়ে দেন এই বাহাতি ফাস্ট বোলার। সাবস্টিটিউট নামা মুলদার এবং হার্ষাল প্যাটেলকে ফিরিয়ে ছুঁয়ে ফেলেন 5 উইকেটের রেকর্ড। এই ম্যাচে 4 ওভারের কোটাও পূরণ করতে হয়নি স্টার্ককে। 2 বল কম করে রান দিয়েছেন 35। ইকোনমিটা ছিল 9.5 আর উইকেট 5টা। মোহাম্মদ আদনান, 71।